ওয়েলকাম ইউ ওয়াচিং স্মার্ট ক্লাস। আজকের ক্লাস আমরা গ্রামার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, দ্য ডিফারেন্স বিটুইন এল্ডার অ্যান্ড ওল্ডার অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ওল্ডেস্ট অ্যান্ড এল্ডেস্ট। ইংলিশ গ্রামারে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পাই অ্যাডজেক্টিভ, দ্য কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। এবং আমরা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভকে তিনটে ভাগে ভাগ করছি, একটা পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। যেমন ধরো একটা ওয়ার্ড দেওয়া হলো গুড, গুড থেকে পাচ্ছি বেটার থেকে বেস্ট, পজিটিভ টু কম্পারেটিভ টু সুপারলেটিভ। এবারে ওল্ড যে ওয়ার্ডটা আছে, ওল্ড হলো একটা পজিটিভ ওয়ার্ড। এবারে এই ওল্ডকে যখন আমরা কম্পারেটিভ করতে যাব তখন এটা হয়ে যাবে ওল্ডার এবং এল্ডার। আবার সুপারলেটিভ হয়ে যায় ওল্ডেস্ট অ্যান্ড এল্ডেস্ট। এরপরে ওল্ডার কখন ইউজ করি আর এল্ডার কখন ইউজ করি, ওল্ডেস্ট কখন ইউজ করি আর এল্ডেস্ট কখন ইউজ করি, সেটা নিয়ে আজকে ডিসকাস করবো। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে এবং অবশ্যই শেয়ার করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং যারা এখন সাবস্ক্রাইব করেন তারা এখন সাবস্ক্রাইব করে নেবো। ওকে, তো এল্ডার কথাটা অথবা এল্ডেস্ট, প্রথমে একদিকে আমরা রাখছি এল্ডার আর এল্ডেস্টকে, আর একদিকে রাখলাম ওল্ডার আর ওল্ডেস্টকে। ওকে, তাহলে এল্ডার আর এল্ডেস্ট আমরা কথাটা এই দুটো যে শব্দ, এই দুটো শব্দকে আমরা ইউজ করব যখন আমরা মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলিকে বোঝাবো অথবা ওল্ড এজ পার্সনসকে বোঝাবো। ওকে, অপরদিকে আমরা ওল্ডার আর ওল্ডেস্ট কথাটা ইউজ করব যখন আমরা আদার পার্সনসকে বোঝাবো। যেমন ধরো একটা সেন্টেন্স বললাম, হিজ এল্ডার ব্রাদার ইজ সুমন, তার বড় ভাই হলো সুমন। তাহলে সুমন এবং সে একটা ফ্যামিলিতে বিলং করে এবং তার জন্য বললাম হিজ এল্ডার ব্রাদার। সি ইজ মাই এল্ডার সিস্টার, সে হলো আমার বড় দিদি। তাহলে এখানে আমি ইউজ করলাম এল্ডার, কেননা আমরা একটা ফ্যামিলিতেই বিলং করি। কিন্তু যখন আমরা ওল্ডার কথাটা ইউজ করবো তখন কিন্তু সেটা আদার পার্সনসকে বোঝাবে। যেমন হি ইজ ওল্ডার দ্যান মি, সে আমার থেকে বেশি বয়স্ক, সে আর আমি একটা ফ্যামিলিতে বিলং করি না, তার জন্য আমি বললাম হি ইজ ওল্ডার দ্যান মি। এখানে কিন্তু আমি এল্ডার ইউজ করবো না। এবং একইভাবে এল্ডেস্ট কথাটা কখন ইউজ হবে, রমেশ ইজ হার এল্ডেস্ট সান, রমেশ হলো তার সব থেকে বড় ছেলে। বড় ছেলে বলতে এখানে এজের ভিত্তিতে বলা হচ্ছে। ওকে, রমেশ ইজ হার এল্ডেস্ট সান, এটা একটা ফ্যামিলিতে যেহেতু তারা বিলং করে তার জন্য বলো রমেশ হলো তার সব থেকে বড় ছেলে, জ্যেষ্ঠ পুত্র। অপরদিকে কিন্তু ওল্ড কথাটা এইভাবে ইউজ হবে না। ওল্ড কথাটা কিভাবে ইউজ হবে বা ওল্ডেস্ট কথাটা কিভাবে ইউজ হবে, যেমন ধরো বললাম হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এখানে দেখো কি ইউজ করলাম, হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, সে হলো গ্রামের সব থেকে বয়স্ক ব্যক্তি। এখানে বড় বলতে বয়স্ক বলা হচ্ছে। ওকে, তাহলে এইভাবে আমরা ইউজ করলাম ওল্ডেস্টকে। এরপর আরেকটা টপিক এখানে খুব ইম্পর্টেন্ট, আরেকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে ওল্ডার কথাটা যখন ইউজ করবো, ওল্ডার কম্পারেটিভ ওয়ার্ড যখন আমরা ইউজ করব তখন কিন্তু আমরা তার সাথে দ্যান ইউজ করব, হি ইজ ওল্ডার দ্যান মি। অপরদিকে যখন আমরা এল্ডার কথাটা ইউজ করবো তখন কিন্তু আমরা এল্ডারের সঙ্গে দ্যান ইউজ করি না। যেমন হি ইজ মাই এল্ডার ব্রাদার। ওকে, হার এল্ডার ব্রাদার ওয়েন্ট টু মুম্বাই, তখন আমরা দ্যান ইউজ করবো না। অপরদিকে ওল্ডার কথাটা যখন আমরা ইউজ করবো তখন আমরা দ্যান ইউজ করবো। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আছে, সেটা হলো এল্ডার্স। এই ওয়ার্ডটা যখন আমরা ইউজ করবো তখন মনে রাখতে হবে যে এল্ডার্স যে ওয়ার্ডটা আছে, সেই এল্ডার্স ওয়ার্ডটা কিন্তু প্লুরাল নাউনকে বোঝায়। যেমন ধরো বলা হলো, এবং এটা এল্ডার্স বলতে বোঝায় যারা ওল্ড এজ পার্সনস বা পিপল। যেমন ধরো বলা হলো যে উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমাদের রেসপেক্ট করা উচিত আমাদের থেকে যারা বয়স্ক, মানে গুরুজনদের। তো এখানে এল্ডার্স কথাটা ইউজ করা হচ্ছে গুরুজন বোঝাতে, তখন কিন্তু আমরা ওল্ডার ইউজ করব না। ওকে, তো এই হলো ডিফারেন্স বিটুইন ওল্ডার অ্যান্ড এল্ডার, ওল্ডেস্ট অ্যান্ড এল্ডেস্ট। তাহলে আরেকবার বলে নিই যে ওল্ডার কথাটা বা ওল্ডেস্ট কথাটা আমরা ইউজ করব ফর আদার পার্সনস অফ থিংস, যেখানে সেটা একটা ফ্যামিলি মেম্বারকে বোঝাবে না বা একটা ফ্যামিলির মধ্যে কাউকে বোঝাবে না। অপরদিকে আমরা এল্ডার আর এল্ডেস্ট কথাটা ইউজ করব যখন আমরা মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলিকে বোঝাবো। ওকে, আরেকটা এক্সাম্পল দিয়ে নিই লাস্টে। যেমন ধরো বলা হলো হিজ এল্ডার ব্রাদার ইজ স্লিপিং, তার বড় ভাই এখন ঘুমোচ্ছে। তাহলে সে আর তার যার কথা বলছি তার একটা ফ্যামিলিতে বিলং করে, তার জন্য কথা ইউজ হলো এল্ডার ব্রাদার। অপরদিকে আরেকটা সেন্টেন্স দেখে নিই, অজয় ইজ বিনয়েস এল্ডেস্ট ব্রাদার। এখানে অজয়কে বলা হচ্ছে বিনয়ের সব থেকে বড় ভাই। বড় ভাই মানে সে তার থেকে বয়সে বড় এবং তারা একটা ফ্যামিলিতে বিলং করে। তাহলে এল্ডার আর এল্ডেস্টের যে ইউজ সেটা আশা করি বোঝা গেল। এরপরে দেখে নেব লাস্টে ওল্ডার আর ওল্ডেস্টের ইউজ। যেমন ধরো বলা হলো রাকেশ ইজ ওল্ডার দ্যান পিঙ্কি, রাকেশ পিঙ্কির থেকে বেশি বয়স্ক, মানে ওর বয়সটা ওর থেকে বেশি। এবার রাকেশ আর পিঙ্কি ওরা কিন্তু একটা ফ্যামিলিতে বিলং করে না, রাকেশ ইজ ওল্ডার দ্যান পিঙ্কি। ওকে, তার একটা ফ্যামিলিতে যেহেতু বিলং করে না তার জন্য আমি এখানে ইউজ করলাম ওল্ডার দ্যান পিঙ্কি। আবার ধরো বলা হলো দিস ইজ দ্য ওল্ডেস্ট ট্রি ইন দ্য ভিলেজ, এই গ্রামে এটি হলো সব থেকে পুরানো গাছ
থেকে বয়স্ক গাছ, ওকে, তখন এখানে আমরা ইউজ করলাম ওল্ডেস্ট। তাহলে এইভাবে আমরা ইউজ করব ওল্ডার, এল্ডার, এলডেস্ট অ্যান্ড ওল্ডেস্ট, ওকে। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। এই নিয়ে অনেকের সমস্যা থাকে যে আমরা এল্ডার ইউজ করব কি ওল্ডার ইউজ করব, কি এলডেস্ট ইউজ করব কি ওল্ডেস্ট ইউজ করব। তো আশা করি আজকে ডিসকাশনের পরে আর কোনো অসুবিধা নেই। তো এই হলো আজকের ক্লাস। এরপর আমরা আরও নতুন টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যে ভিডিওটি দেখছো তা সকলকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি এখনও সাবস্ক্রাইব করে থাকো, এবং তার সাথে স্মার্ট ক্লাসকে তোমরা ফেসবুক এবং টেলিগ্রামে জয়েন করে নাও, সেখানে তোমরা রেগুলার আপডেট পাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সকলের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো থ্যাংক ইউ।